फ्रेंड আমি রাজশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের অর্গানিকের অ্যালকোহল চ্যাপ্টার থেকে অ্যালকোহলের প্রস্তুতি করাবো। সাধারণত একটা স্টেপ করে যে রিয়াকশনগুলো থাকে, যে কীভাবে আমরা প্রাইমারি ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, সেটাই আমরা শিখব, যাতে আমরা এই এক স্টেপের রিয়াকশানগুলো থেকে কিভাবে আমরা অ্যালকোহলটা প্রস্তুত করে যদি কোনো সময় রূপান্তর থাকে কিভাবে আমরা সেটা করব। তো সেগুলো আমরা পরেই শিখব। নর্মালি আজকে আমরা শিখছি জাস্ট 1 স্টেপে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। তো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে যেটা করব সেটা আমরা হ্যালো অ্যালকেন থেকে প্রস্তুত করব। কি করব? হ্যালো অ্যালকেন থেকে। দেখো, হ্যালো অ্যালকেন মিন্স আমরা কি জানি? CH3, যে কোনো হ্যালোজেন আমি নিয়ে নিলাম। আচ্ছা, প্রথমে যেটা বলি আর একটা কথা, অ্যালকোহল প্রস্তুতি হিসেবে তোমাদেরকে নিশ্চয়ই বলতে হবে না যে OH গ্রুপ থাকবে আর অ্যালকিল গ্রুপ যে কোনো থাকবে, কারণ তোমরা ক্লাস 12 আশা করি এইটুকু তোমরা জানোই, তাই আমি ইন্ট্রোডাকশানে সময় নষ্ট করলাম না। তো চলো, এবার হচ্ছে যে হ্যালো অ্যালকেন, তো সেটা CH3Cl হতে পারে, CH3Br হতে পারে, CH3CH2Cl হতে পারে, যে কোনো অ্যালকিল হ্যালাইড আমরা নিচ্ছি। তার মধ্যে যদি আমরা জলীয় KOH দিই, জলীয় KOH বা আমরা লিখতে পারি KOH H2O অ্যান্ড হিট দিই, তাহলে আমরা কি পাবো? এই যে ক্লোরিনটা রয়েছে সেটা কি হয়ে যাবে? OH গ্রুপ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝলে। নেক্সট হচ্ছে আমরা অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে কীভাবে প্রস্তুত করব? দেখো, যদি আমরা CH3CH1CH2 নিচ্ছি, আমি কি নিলাম? এটা প্রোপ 1 বা প্রোপিন, যা কিছু লিখতে পারি। এর মধ্যে যদি আমি H2SO4 দিই, H2O অ্যান্ড হিট, তাহলে কী হবে? দেখো, একটা বন্ড ব্রেক করবে। তো এই যে H2ওর একদিকে H+ আর একদিকে OH- ঢুকবে এই বন্ডের, তো সেটা হচ্ছে CH3CH OH CH3। কেন? নর্মালি আমরা মার্কনিকফ রুল শুনেছি আগে, আমি তোমাদের বলেছি তো ক্লাস 11-এর অর্গানিকে। মার্কনিকফ রুলটা কি? মার্কনিকফ রুল হচ্ছে যখন ডাবল বন্ড ব্রেক করছে তখন আমরা যে H2O দিচ্ছি, মানে কি H+ OH- ঢুকছে। নর্মালি আমরা হ্যালোজেনের ক্ষেত্রে মার্কনিকফ রুলটা পড়েছি। যাই হোক, তো রুলটা হচ্ছে যেদিকে বন্ডের যেদিকে হাইড্রোজেন বেশি সেই দিকে হাইড্রোজেন যাবে, আর যেদিকে হাইড্রোজেন কম সেই দিকে অন্য গ্রুপটা যাবে। আশা করি বুঝলে। তো নর্মালি এই রুল অনুযায়ী তাহলে কি হচ্ছে? ডাবল বন্ডে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন আছে, তো দেখো এদিকে হাইড্রোজেন এসছে, এদিকে OH এসছে। তো অ্যালকিন থেকে আমরা এইভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো তোমরা নর্মাল দেখো, যদি আমি এটা CH2 নিতাম, তাহলে এখান থেকে আমি CH3, যেহেতু ডাবল দুদিকেই সমান হাইড্রোজেন, যে কোনো একটা হতে পারে, CH2OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল পেতাম। অ্যালকোহল যেটা হচ্ছে তোমার প্রাইমারি অ্যালকোহল। কিন্তু এখানে দেখো, ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? প্রোপিনের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? প্রোপ 2 অর্থাৎ আমরা 2 নম্বর কার্বনে মিডলে OH গ্রুপ পাচ্ছি, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল। তো এইভাবে আমরা দেখো বিভিন্ন রিয়াকশান বিভিন্নভাবে বিভিন্ন অ্যালকিল হ্যালাইড ব্যবহার করে অন্য ধরনের আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি, অর্থাৎ কখনো 1 ডিগ্রি, কখনো 2 ডিগ্রি বিভিন্ন প্রস্তুত করতে পারি। তারপর দেখো 3 নম্বরে যাব, হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশনে কী হচ্ছে? দেখো, এখানেও আমরা প্রোপিন নিচ্ছি, যেটা B2H6-এর উপস্থিতিতে CH3, দেখো হাইড্রোজেন যেহেতু আছে এখানে CH3CH2 হয়ে যাচ্ছে। সেটা নর্মালি এটা 3 অণু থাকে, তাই এটা 3 আর B বোরনের সাথে এই অ্যালকিল গ্রুপটা 3টে বন্ড করে রিয়াকশন করছে। এখন এর মধ্যে আমি যেই
H2O2 আর NaOH দিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, এই যে 3টে কার্বন দেখছো, এই 3টে কার্বনের প্রাইমারি অ্যালকোহল আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো নর্মালি রিডাকশান মানে বিজারণ যদি করি, বিজারণ করলে কি হয়, CH3CHO, একে যদি আমরা নিকেল হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 যাই দিই না কেন, এগুলো কী হচ্ছে, রিডাকশান রিয়েজেন্ট হিসেবে কাজ করে, রিডিউস রিয়েজেন্ট, ঠিক আছে। তো সেই কারণে কী হচ্ছে, অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। এখন যদি এই রিয়াকশান মিডিয়ামে অ্যাসিড অ্যালডিহাইডের জায়গায় অ্যাসিটোন থাকতো, তাহলে আমরা কি পেতাম, সেম জিনিস যদি দিই তাহলে কিন্তু সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল পেতাম। কারণ কোনো কিটোন যদি রিডিউস হয় তাহলে কি হয়ে যায়, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল। আশা করি তোমরা বুঝতে পারছো। বা এখানে যদি CH3COOH অ্যাসিড নিতাম, অ্যাসিড নিলেও দেখো সেটা সরাসরি অ্যালকোহল হয়ে যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H3O+ যদি, তাহলে কি হয়ে যায়, এটাও সরাসরি, যেহেতু দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের অ্যালকোহল হয়ে যায়। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, সেটা হচ্ছে বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ। ওয়ান স্টেপ রিয়াকশান হিসেবে পরীক্ষায় দিয়েই দেয় বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ। বুভো-ব্ল্যাঙ্ক বিজারণে কি হয় দেখো, কোনো একটা এস্টার আমরা নিচ্ছি, CH3C++O CH2CH3, কোনো একটা এস্টার যদি বিজারণ করা হয় NaC2H5OH হিট দিয়ে, বা যদি আমি একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে এই এস্টারটির বিজারণ ঘটে। সে জায়গায় আমরা কি হয়, দুটো অ্যালকোহল পেয়ে যাই, লেফট দিকেও দুটো কার্বন, রাইট সাইডেও দুটো কার্বন রয়েছে, সেহেতু CH3CH2OH প্লাস CH3CH2OH। অর্থাৎ বুভো-ব্ল্যাঙ্ক বিজারণে কি হচ্ছে, কোনো এস্টারকে বিজারিত করলে তাহলে কি হচ্ছে, দুটো আমরা অ্যালকোহল পাচ্ছি। এখানে যেহেতু দুদিকে একই সংখ্যা কার্বন রয়েছে তাই একই অ্যালকোহল পেয়েছি, যদি আলাদা থাকতো তাহলে আমরা আলাদাই অ্যালকোহল পেতাম। আশা করি তোমরা বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ বুঝতে পারলে। তাহলে এই পেজে যেটুকু রয়েছে আমি আরেকবার রিপিট করে দিই। হ্যালো অ্যালকেন থেকে যে কোনো অ্যালকিল গ্রুপ নিয়েছি আমরা। দেখো এখানে যদি CH3CH2Cl থাকতো তাহলে CH3CH2OH হতো। অ্যালকিন থেকে কি হচ্ছে, ডাবল বন্ড যেখানেই থাকুক না কেন, রুলটা হচ্ছে বন্ডটা ব্রেক করবে, যেদিকে হাইড্রোজেন যাবে সেদিকে হাইড্রোজেন যাবে, অন্যদিকে OH গ্রুপ যাবে। হাইড্রোবোরেশন কি হচ্ছে, অ্যালকিন নিচ্ছি, সেটা B2H6 একটু তোমরা একটু ভালো করে ঠিক করে নাও, মিস্টেক হয়ে গেছে। B2H6 এর উপস্থিতিতে কি হচ্ছে, CH3CH2CH2 হোল চেয়ার বি হচ্ছে, যেটা H2O2 আর NaOH এর উপস্থিতিতে 3টে কার্বনের অ্যালকোহল দিচ্ছে, প্রাইমারি অ্যালকোহল। নর্মালি অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এদেরকে যদি আমরা বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 বা নিকেল হাইড্রোজেন দিয়ে, তাহলে কি হয়, অ্যালকোহল পাওয়া যায়। অ্যালডিহাইড আর অ্যাসিড থেকে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়, আর কিটোন থেকে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ক্লিয়ার? লাস্ট যেটা রয়েছে কি, বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ, যেটা কি হচ্ছে, যে কোনো একটা এস্টার যাকে বিজারণ করলে আমরা দুটো অ্যালকোহল পাচ্ছি, সেটা সেম কার্বন দু সাইডে আছে বলে এখানে সেম হয়েছে, যদি এটা ভিন্ন থাকতো তাহলে ভিন্ন অ্যালকোহল পাওয়া যেত। এবার দেখো, এবার রয়েছে আমরা যেটা করব অ্যালকোহল প্রস্তুতির, গ্রিগনাট থেকে। দেখো গ্রিগনাট থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় আমি আলাদা একটা ক্লাস করিয়েছি তোমাদেরকে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো খুব ইজি একটা জিনিস, যাই হোক আরেকবার আমি সংক্ষেপে, যেহেতু অ্যালকোহল প্রস্তুতি করাচ্ছি সেহেতু আরেকবার আমি বলে দিতে চাই। তো দেখো গ্রিগনাট বিকারক থেকে, গ্রিগনাট বিকারক কাকে বলে,
CH3I, একে যদি আমরা Mg ইথার দিই তাহলে কি হয়ে যায় CH3MgI। এখানে দেখো আই রয়েছে তোমার ডেল মাইনাস CH3 ডেল প্লাস, কিন্তু যেই মেটালের সাথে রিয়াকশন করছে CH3MgI হচ্ছে, তখন মেটাল থাকার জন্য এটা ডেল প্লাস হয়ে যায়, তখন CH3 ডেল মাইনাস হয়ে যায়। এই যে পোলারিটি চেঞ্জটাকে আমরা আমপোলাং বলি, মেবি বলেছি, আমার মনে পড়ছে না, তো তাই আমি আরেকবার বলে দিচ্ছি। তো এই যে পোলারিটিটা চেঞ্জ কার্বনের ডেল প্লাস থেকে ডেল মাইনাস, এটাকে আমপোলাং বলে। আর এই CH3MgIকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। এই CH3MgIটাকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে দেখো, যদি আমরা CH2 অর্থাৎ ফর্মালডিহাইড তাকে যদি আমি সাজিয়ে লিখি H2, এর মধ্যে যদি এই গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা দিই MgI শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে কি হয়, যেহেতু এটা ডেল মাইনাস, এইটা গিয়ে এরকমভাবে অ্যাটাক করে অক্সিজেনে বন্ড খুলে যায়, তাহলে আমরা পাচ্ছি কি CH3, এখানে বন্ড আটকেছে, যেহেতু CH2 হয়ে গেল, দুটো হাইড্রোজেন আছে, আর ও MgIটা অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ওকে, এবারে একে যদি আমি লঘু HCl দিই তাহলে পাবো CH3CH2OH অর্থাৎ প্রাইমারি আলফা। 2 নম্বর, যদি অ্যাসিটালডিহাইড থাকে তাহলে CH3CH2। এই অ্যাসিটালডিহাইডকে যদি আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট দিই CH3MgI, তাহলে কি পাবো? একই রকমভাবে এগিয়ে অ্যাটাক করবে, তাহলে CH3 দেখো, যেহেতু এই কার্বনে অ্যাটাক করেছে, তো এই কার্বনের সাথে আমি CH3 দিয়েছি। আর রয়েছে কে? H রয়েছে, আর সিঙ্গেল বন্ডটা এটা অ্যাটাক করলে এটা খুলে যাচ্ছে, OMgI, যাকে আমি লঘু HCl দিলে কি পাবো? CH3CH, এটা OH হয়ে যাবে CH3, অর্থাৎ CH3CH OH CH3, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল পেলাম। এবারে দেখো, যদি আমরা অ্যাসিটোনে এই রিয়াকশন করি, তাহলে সিমিলারলি আমরা টারশিয়ারি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তো আমি আর এটা করছি না, তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের অ্যান্সার কীভাবে হলো বা রিয়াকশন কীভাবে করলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর একটা দেখো, যদি সরাসরি আমরা একটা কার্বন থেকে অনেকগুলো কার্বনে যেতে চাই, সাপোজ আমরা এখানে, তাহলে কি করতে পারি? আমরা এই যে CH3MgI নিয়েছি, CH3MgI এর জায়গায় দেখো CH3MgI এর রিয়াকশন যদি আমরা CH2O CH2-র সাথে করাই, তাহলে দেখো, তাহলে কি পাবো আমরা? এই ডেল মাইনাসটা গিয়ে একে অ্যাটাক করবে, অক্সিজেনটা খুলে যাচ্ছে, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? CH3CH2, যেহেতু এই বন্ডটা এই কার্বনে করেছে, তার সাথে এটা অ্যাটাচ রয়েছে, তো CH2, আর এটা হয়ে যাচ্ছে তোমার OMgI। একে যদি আমরা লঘু HCl দিই তাহলে হয়ে যাচ্ছে CH3CH2CH2OH। দেখো, আমরা একটা কার্বন থেকে 3টে কার্বনের অ্যালকোহল পেয়ে গেলাম। একই রকম আগের রিয়াকশনগুলোতেও যদি এই যে CH3MgI আমরা ব্যবহার করেছি, তার জায়গায় যদি CH3CH2MgI ব্যবহার করি, তাহলেও আমরা আরেকটা বেশি কার্বন পেয়ে যাব। তো সেটা আমাকে কখন কি অ্যালকোহল প্রস্তুত করতে বলছে, সেটা আমাকে বুদ্ধি লাগিয়ে কোনটা কোথায় ইউজ করতে পারবো সেটা করতে হবে। যে কোন কোন অ্যালডিহাইড কিটোন বা কোন গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যবহার করলে আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টটাকে পেতে পারবো। আর একটা দেখো, এস্টারের সাথেও রিয়াকশন হয়, সেটা হচ্ছে যদি আমি এস্টার নিই HC=O OC2H5,
প্লাস CH3 MgI অবশ্যই শুষ্ক ইথার দেব। তাহলে আমরা প্রোডাক্টটা কী পাবো? HC, আমরা জানি এটার সাথে OMgI হয়, OMgI। CH3টা এই কার্বনেই অ্যাটাচ হবে, তো CH3কে আমি অ্যাটাচ করালাম, তার সাথে কে রয়েছে? C2H5 রয়েছে। এখান থেকে আমি পেয়ে যাব এই যে অক্সিজেনের মাইনাসটা, এইটা ডাবল বন্ড করে নেবে বন্ডটা, তারপর এইটা এইভাবে চলে যাবে। তাহলে নর্মালি আমরা CH3CH ডাবল বন্ড O পেয়ে যাচ্ছি। তাহলে প্রোডাক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম CH3CHO। যেহেতু রিয়াকশন মিডিয়ামে গ্রিগনার রিয়েজেন্টের সাথে এই CH3CHO রিয়াকশন করতে পারে, তো সে আবার রিয়াকশানটাকে রিপিট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এস্টারের সাথে CH3MgI রিয়াকশান করে CH3CHO দিল। আমি তো জানি CH3CHO গ্রিগনাটের সাথে রিয়াকশান করে, সেহেতু এ কী করছে? গ্রিগনাট রিয়েজেন্টকে পেয়ে যেমনভাবে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করে, তেমনিভাবে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। আমি একসাথে রিয়াকশানটা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারলে। প্লিজ যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লাস্ট দেখো একটা রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে লাস্ট রিয়াকশন কত নম্বর ছিল আমার ঠিক মনে নেই, 5, 6, যাই হোক, গ্রিগনাট পুরো গ্রিগনাটটাকে যদি 6 আমি কাউন্ট করি তাহলে এটা 7 হিসেবে। দেখো CH3CH2NH2 প্রাইমারি অ্যামিন নিয়েছি, যার মধ্যে কী হচ্ছে NaNO2HCl, যেটাকে আমরা নর্মালি HNO2 বলেও লিখতে পারি। দিলে তাহলে কি পাবো? CH3CH2, এই NH2টা কী হয়ে যাচ্ছে? OH। তো দেখো এই কয়েকটা ভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। নর্মালি এই কটা অ্যালকোহল প্রস্তুতি রিয়াকশানগুলো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমাদের পরীক্ষায় যেগুলো থাকে কনভার্সানগুলো, তাহলে আমরা ইজিলি করতে পারবো। যদি এটা অ্যালকোহলের প্রথম ক্লাস, তাই তোমাদের কনফিউশন থাকতেই পারে। তো যখন আমরা পরপর ক্লাসগুলো কমপ্লিট করব, ইম্পর্ট্যান্ট রিয়াকশানগুলো আমি তোমাদেরকে দেব, তখন দেখবে তোমরা অনায়াসে করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ।